খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শাহজালাল শরীফের প্রথমে আমরা পাঠ করি শাহস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন আস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন পানাস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সারদাত ও নাদাত দাস্তে দার দাস্তে আজিদ হক কাকে বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহু আস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম محبوب رب المشرقين والمغربين زد الحسين والحسين مولانا مولا ثقلين ابي القاسم محمد بن عبد الله نور من نور الله يا ايها المستقيمون بنور جماله صلوا عليه وآله وسلموا تسليما আজকে এই বিশ্ব মুসলিম উম্মার জন্য শহীদ দিবস অনুষ্ঠানের এই ভোলা দরবারে সম্মানিত সভাপতি সাহেব ও উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদক সাহেব এবং উপস্থিত আছেন আমার মহান গুরু খাজা বাবা শেরে তাজ নয়নের মণি আমার মাওলা আলা খাজা বাবা এবং এখানে উপস্থিত আছেন আমার দূর দূরান্ত থেকে গুরু ভাই ও বোনেরা সকলের চরণকে আমার মাওলার আলোকিত চরণ মন করে আমি মানসিক ভক্তি নিবেদন করছি। জয় গুরু জয়। এবং উপস্থিত আছেন আমাদের চাচা গুরু জনাব মোস্তফা মৌলানা সাহেব। আজকে সেই মহান ঐতিহাসিক শহীদ দিবস অনুষ্ঠান উপলক্ষে আমাদের অনেক দূর দূরান্ত থেকে আগত বাইরে এসেছেন, তিনারা এসেছেন কিছু জানার জন্য। আসলে ঘটনাটা কী ঘটেছিল, সেই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কারবালা প্রান্তরের যে ঘটনা ঘটেছিল, তিনাকে কেন হত্যা করা হয়েছিল, তিনার বা কী অপরাধ ছিল, কেন তিনাকে হত্যা করা হয়েছিল, এই বিষয়টা সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরার চেষ্টা করব। কিছুক্ষণ আগে আরিফ ভাই বলে গেছেন আসলে কিসের লড়াই হয়েছিল, তিনি কেন জীবন দিয়েছিলেন। তিনি সত্য প্রতিষ্ঠা করার জন্য তিনার জীবন দিয়েছিলেন। তিনি চাইছিলেন না যেন সত্য মিথ্যার সংমিশ্রণ তিনি চান নাই। যাই হোক, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ভাই হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 10 বছর তিনি শাসন করেছিলেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। তারপর মুয়াবিয়া 20 বছর রাজ্য পরিচালনা করেন। তিনি বৃদ্ধ অবস্থায় মৃত্যুর পূর্বে তিনার জ্যেষ্ঠ ছেলে এজিদকে সিংহাসনে বসিয়েছিলেন এবং মাওলা হুসাইনকে বলেছিলেন তার দূত মারফত হুসাইন যেন এজিদের কাছে অনুগত নেয়। মদিনার গভর্নর তৎকালীন তিনাকে পাঠিয়েছিলেন যে হুসাইনের কাছে দূত মারফত যে তুমি অনুগত্যে ইমাম হুসাইন তুমি এজিদের অনুগত্য করবা এবং এখানে সই করো। তখন মাওলা হুসাইন বলেছিলেন আমি মিথ্যার কাছে পরাজিত হব না, আমি এখানে সই দিতে পারবো না। এজিদ ছিলেন দুশ্চরিত্রা এবং দুষ্ট প্রকৃতির লোক। মাওলা হুসাইনকে হত্যা করার জন্য হজে গিয়েছিলেন। ওই হজ চলাকালীন ওই হাজিদের চাপে মারতে পারেন নাই। দুনিয়া বিকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ, মানুষ ওটার তীব্র প্রতিবাদ করল এবং বসরাবাসী এই এজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং পূর্বে মুয়াবিয়ার শাসনে অতিষ্ঠ হয়ে বসরাবাসী মাওলা হুসাইনের কাছে 5 শতাধিক চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে উল্লেখ ছিল, সে হুসাইন আমরা এজিদের অত্যাচারে অতিষ্ঠ এবং তিনার বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়েছিলাম, তুমি তাড়াতাড়ি আমাদের সেই কুফায় চলে আসো।
আমরা তোমাদের অনুগত্য নিব, আমরা তোমার অনুগত্য নিব এবং তোমাকে আমরা প্রতিনিধি বা নেতা হিসাবে খলিফা হিসাবে মানব। আসলে খলিফা হিসাবের বিষয়টা তো মাওলায়াতের হিসাব, তোমাকে মাওলা হিসাবে মানব। তখন মাওলা হুসাইন আলাইহিসসালাম তিনার চাচাতো ভাই আকিলকে পাঠিয়েছিলেন কয়েকজন সহযাত্রী দিয়ে, যে তুমি খবর নিয়ে আসো কি ঘটনা, কুহাবাসীরা কি বলে, তুমি এখানে যাও। তখন মাওলা হুসাইন আলাইহিসসালাম এই খালিদ বিন ওয়ালিদকে ওইখানে পাঠিয়েছিলেন। তখন তিনি ওইখানে যে দেখেন, হ্যাঁ ওনারা মাওলা হুসাইনকে চেয়েছিলেন এবং মাওলা হুসাইনকে তিনারা চান। ওই ওয়াকিল ওইখানে যাওয়ার পর ওয়াকিলকে তিনারা বললেন যে আমরা তোমার অনুগত্যের বায়াত নিব। তখন এই আকিল আবু হনুফার ঘরে যে তিনি বায়াত নিতে শুরু করলেন মাওলা হুসাইনের পক্ষে। ওইখানে বায়াত নেওয়ার পর প্রায় 4000 লোক তিনার কাছে বায়াত নিয়েছিলেন। এই খবর যখন এজিদের কাছে চলে গেল, এজিদ কি করলেন, ওই তিনার যে প্রধান সেনাপতি ওনাকে পাঠালেন। পাঠানোর পর উনি আইসা ওই এলাকায় ওনার বাড়ি, উনি আসার পর আকিল কি করলেন, 4000 সৈন্য নিয়ে তিনাদেরকে বেষ্টনী করে ফেললেন। তো এজিদের সেনাপতি দাঁড়িয়ে তিনি ছিলেন অনেক উঁচু মাপের বক্তা। তিনি খুব ক্রুদ্ধ সুরে রাগান্বিতভাবে বক্তৃতা দিতেছিলেন যে যারা তোমরা এজিদের বিপক্ষে যাবে তাদেরকে ধরে ধরে হত্যা করা হবে এবং বিরাট ধরনের তিনি কঠোর বক্তব্য দিলেন। ওই ভয়ে আস্তে আস্তে ওই 4000 সৈন্য সবই পালিয়ে গেল, একমাত্র আকিল ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র মাওলা হুসাইন আলাইহিসসালামের চাচাতো ভাই ছিলেন আকিল। তো আকিল কি করলেন, তিনাকে সেনাপতি অর্ডার করলেন আকিলকে হত্যা করা হোক। আকিল বললেন আমাকে হত্যা করার পূর্বে আমাকে একটি শর্ত মানতে হবে। কি শর্ত? যে আমি মাওলা হুসাইনের কাছে একটি চিঠি পাঠাবো। তখন আচ্ছা তোমাকে এই শর্ত মানা হলো, তুমি চিঠি লেখো। ওই চিঠি তখন একজনের মাধ্যমে মাওলা হুসাইনের কাছে পাঠানো হলো। ইতিপূর্বে মাওলা হুসাইন ওই গুরাই শহর হয়ে তিনি ওই গুহাবাসীর উদ্দেশ্যে রওনা করেছিলেন। ওই দিনটা ছিল মুহররমের 8 তারিখ। আবার পথিমধ্যে যখন ওই দূত চিঠি নিয়ে মাওলা হুসাইনের কাছে দিয়েছিলেন, তখন তিনি চিঠি পড়ে তিনার মূল বক্তব্যটা ছিল এরকম। আকিল চিঠি পাঠিয়েছিলেন, বলেছিলেন হে মাওলা হুসাইন, তুমি কুফাবাসীদের মিথ্যা প্ররোচনায় পা দিও না, তুমি এখানে এসো না। ওনারা তোমার সাথে মিথ্যা কথা বলেছে, যেমন আমার সাথে সত্য বলেনি, এবং আমার বাণী মিথ্যা নয়। এভাবে তিনি মাওলা হুসাইনের কাছে চিঠি দিলেন। চিঠির পর মাওলা হুসাইন চিঠি পড়ে কুফাবাসীর দিকে রওনা না করে তিনি এজিদের অবস্থানের দিকে, তিনার সিংহাসনের দিকে রওনা করলেন। তারপর কারবালা নামক প্রান্তে আসার পর মাওলা হুসাইনকে হুর বাহিনী একবার পিছন থেকে আক্রমণ করেন, আবার সামনের দিকে আক্রমণ করেন। এক পর্যায়ে মাওলা হুসাইন আলাইহিসসালাম ঘোড়া থেকে নেমে তিনি তিনার 70 মতান্তরে 72-73 জন তার পরিবারের সদস্য এবং তার কিছু সাহাবীদেরকে নিয়ে তিনি ওইখানে উপস্থিত হয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন এই জায়গার নাম কি? তখন ওনারা বলেছিলেন কারবালা। তখন মাওলা হুসাইন বলেছিলেন কারবালা বালা মুসিবতের স্থান, তোমরা সবাই নেমে পড়ো। তিনি এখানে তাঁবু গাড়লেন। তারপর হুর এবং তার ছেলে মুগিরা দুজন আস্তে আস্তে মাওলা হুসাইনের সাথে আসা যাওয়া করতে লাগলেন। তারপর মাওলা হুসাইনের প্রতি একটু দুর্বল হয়ে গেলেন। তারপর এজিদ আবার নতুন সেনাবাহিনীর প্রধান নিয়োগ করা হলো।
যেখানে তোমাদেরকে হুরকে বলা হলো তোমাকে দরদ দেখানোর জন্য এখানে পাঠাইনি, তুমি এই হুসাইন থেকে সরে আসো। তারপর মাওলা হুসাইন ওইখানে তিনাদেরকে বেষ্টনী দিয়ে রাখলেন এবং তিনাদের ওই ঘুরাত নদীর পানি বন্ধ করে দিলেন। বলা হলো তোমরা কাউকে পানি দিবা না, যে ওরা পানির অভাবে মারা যাবে। এক পর্যায়ে মাওলা হুসাইন তিনি বলেছিলেন যে শিশু বাচ্চারা কি অপরাধ করেছে এবং তোমরা যারা এসেছ আমাকে ছেড়ে চলে যাও, রাত্রের অন্ধকারে তোমরা চলে যাও, সমস্যা আমি, তোমরা তো কোনো সমস্যা না, আমার জন্য তোমরা কেন আত্মহতি দিবা? তিনারা বলছেন না, আমরা আপনার সাথে আছি, মরতে হয় আপনার সাথেই মরবো, আমরা যাব না। এইভাবে তখন হুর এবং মুগিরা তার ছেলে মাওলা হুসাইনের পক্ষে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ আসলে লম্বা হবে, আমার মহান মাওলা এখানে উপস্থিত, আমি আসলে বাড়তে চাই না, আমি আর 2-4 মিনিট কথা বললে আমি শেষ করে দেব। তো মাওলা হুসাইন তখন ওনার পক্ষে যারা ছিল, তিনার ভাই আব্বাস এবং ওই সাহাবি যারা ছিল সবাই তিনারা বীরত্বের সাথে যুদ্ধ করে তিনারা শহীদ হয়েছিলেন। এক পর্যায়ে মাওলা হুসাইন যখন লাস্টে ছিলেন তখন ওই তাঁবুতে যারা ছিল তিনি মহিলাদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে রুবব, হে জৈনব, হে উম্মে কুলসুম, তোমরা আমি যখন মৃত্যু বরণ করব বা আমি যখন শহীদ হব তখন তোমরা কেউ কাপড়ের গায়ের কাপড় তোমরা কেউ করবা না, তোমরা গায়ের কাপড় ঠিক রাখবা এবং এমন কোনো কাজ করো না যেন ওই কাজগুলো আল্লাহর অপছন্দনীয় হয়। সুতরাং মাওলা হুসাইন এই বলে তাঁবুতে যেয়ে তিনার যে ছোট ছেলে ছিলেন শিশু আলী আসগর, তিনাকে এইভাবে ধরেছিলেন যে হে এজিদ বাহিনী, তোমরা যে আমাদের সাথে তোমাদের শত্রুতা আছে, কিন্তু শিশু বাচ্চা কি করেছিল, কি করেছে তোমাদের শিশু বাচ্চা, এই বাচ্চার জন্য তোমরা একটু পানিও দাও নেই। তখন ওদের পক্ষের মুর্রা নামে এক সৈনিক তীর মেরে ওই শিশুকে হত্যা করেছিল। হাদিসের রেওয়ায়েতে আসছে ওই তীরের রক্ত যখন রাসূলের হাতে মাওলা হুসাইন হাতে আসছেন তখন তিনি ওই রক্তটাকে উপরের দিকে মেরেছিলেন, ওই রক্ত আসমানের দিকে গিয়েছিল কিন্তু জমিনে এক ফোঁটাও আসেনি। তখন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে গেলেন, 30,000 সৈন্য তিনাকে ঘেরাও করে রাখলেন এবং ওই সীমার তিনাকে লাস্টে হত্যা করেছিলেন। আসলে এই লড়াইটা হয়েছিল কিসের? সত্য এবং মিথ্যার লড়াই। আমরা যেন সকলেই আমাদের নিজের চরিত্রে সত্য প্রতিষ্ঠিত করে আমরা যেন প্রত্যেকেই হুসাইনি সত্যে অধিষ্ঠিত হতে পারি, আমরা যেন মিথ্যার থেকে সরে আসতে পারি। এটা আসলে হাকিকতে ব্যক্তি সত্তায় প্রযোজ্য। আমরা সকলেই যদি আমরা সত্য মিথ্যার সংমিশ্রণে আসি এবং আমরা যদি সত্য মিথ্যাকে একাকার করে ফেলাই তাহলে আমরা এজিদের দলে চলে গেলাম। মাওলা হুসাইন ওই দিন ঐতিহাসিক সেই দিবসে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে তোমরা হে হুসাইনি মুসলমানেরা, তোমরা যদি সত্যের কাছে জীবন দিতে হয় তাহলে তোমরা মিথ্যার কাছে তোমরা হাত মেশাইও না বা মাথা নত করিও না। এই কারণে যে আরিফ ভাই বলে গেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের শাহজাহান শরীফের প্রথমে আমরা পাঠ করি শাহস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশাহস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দিন আস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দিন পানাস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারদাত ও নাদাত দাস্তে দার দাস্তে আজিদ হক কাকে বেনায় লা ইলাহা ইল্লাল্লাহু আস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহু স্তম্ভই হলেন কি? হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাংলা বললাম না, আমরা সকলেই জানি এবং আমরা সকলের জন্য সেই মাওলা হুসাইনের দলে থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা একমত আমি বেদবি করেছি, যিনি যেহেতু মহান প্রভু আমাদের সামনে উপস্থিত আছেন।